হাজবেন্ড চপ সিঙ্গারা বানানোর কথা বললে আমি কিন্তু প্রায় এইভাবে আটা দিয়ে ফাঁকিবাজি সিঙ্গারা বানিয়ে দিই। আর এটা একদম কম খাটনিতে হয়েও যায় আর খেতেও দারুণ লাগে। সিঙ্গারা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, ওর মধ্যে হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো কাসুরি মেথিও হাতে ঘষে দিলাম, তাহলে স্মেলটা ভালো বেরোবে। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। আটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে এইভাবে একটু মুঠো করে দেখে নিতে হবে। যদি মুঠো মতো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট। আর যদি না হয় তাহলে কিন্তু আরও একটু ঘি বা তেল দিয়ে দিতে হবে। তারপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর ডোটাকে একটুখানি শক্ত করে মেখে নিয়েছি, তাই বলে কিন্তু খুব বেশি শক্ত নয়, ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে তেলের মধ্যে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে দিলাম, বাদামগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। বাদাম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বাদামগুলো তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চাট মশলা, আর হাফ চামচের আরও একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত মশলা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে যেহেতু পরিমাণে কম তৈরি করছি তো সেই কারণে আলুর পরিমাণটাও কম দিলাম, আপনারা পরিমাণ বুঝে দেবেন। আলুটাকে সমস্ত মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ভাজা বাদাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘরে যদি ধনেপাতা থাকে তাহলে এই সময় একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, তাহলেও খেতে দারুণ লাগবে। আমার কাছে ছিল না বলে আর দিতে পারলাম না। এবারে পুরটাকে নামিয়ে নিয়েছি আর যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। বড় করে একটা রুটির মতো বেলে নেব প্রথমে, এরকম বড় করে আর একটু পাতলা করেই কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। প্রথমে 4 ভাগ করে কেটে নিলাম, তারপরে আবার ওই ভাগগুলোর মধ্যেই আরও একটা করে ভাগ কেটে নিচ্ছি। টোটাল কিন্তু এখানে আমি 8টা ভাগ কাটছি, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একটা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো সিঙ্গারা একবারে বানানো যাবে। এবার যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা এক একটা ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা একটা করেই তৈরি করছি, আপনারা চাইলে আলুর পুরটা প্রত্যেকটা ভাগে একসাথে দিয়ে তারপরেও সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন, তাহলে বানাতে আরও সুবিধা হবে। তবে আমি বোঝাবার সুবিধার জন্য আমি একটা একটা করেই বানাচ্ছি। আলুর পুরটা দিয়ে কিভাবে মুড়ে নিলাম দেখে নিয়েছেন। প্রথমে কিন্তু দুটো দিক একটুখানি জুড়ে নিয়েছি, তারপরে ওপরের দিকটা নিয়ে নিচের দিকে লাগিয়ে তারপরে এইভাবে মিনি সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। আবারও একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি। আলুর পুরটা দিয়ে দিলাম, তারপরে এই দুটো দিক নিয়ে একসাথে জুড়ে দিতে হবে নিচের দুটো দিক, আর ওপরের যে মাথাটা নিয়ে এই নিচের দিকের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে, তাহলেই সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। এবার দুদিকটা একটু চেপে দিলেই ব্যাস, আলুর পুরটাও বেরোবে না আর একদম সিঙ্গারার মতনই দেখতে লাগবে। তো একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি, একদম কিন্তু সিঙ্গারার মতনই দেখতে হয়েছে আর কম খাটনিতে একবারে অনেকগুলো সিঙ্গারা বানানোও গেছে। তো আমি এইভাবে আটা দিয়ে তৈরি করছি, আপনারা টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য একই রকমভাবে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তাহলে তো খেতে অবশ্যই বেশি ভালো লাগবে। তবে আটার এই সিঙ্গারা যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমন খেতেও কিন্তু এটাও কোনো অংশে কম নয়। এটাও দারুণ খাস্তা হয় আর খেতেও দারুণ লাগে। কড়াইয়ে হালকা গরম তেলের মধ্যে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে একটু টাইম নিয়ে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ওপরটাও দারুণ মুচমুচে হবে আর ভেতর থেকেও ভালো ভাজা হবে। আমি কিন্তু সিঙ্গারাগুলোকে টাইম নিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে সব সিঙ্গারাগুলোকে তুলে নেব।
তাহলে স্বাস্থ্যের কথা চিন্তা করলে এইভাবে আটা দিয়ে সিঙ্গারা বানাবেন, আর না হলে একই রকমভাবে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুটোই দারুণ লাগে। তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।